মা যখনই এই পিঠাটা বানায় আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সো দক্ষিণাঞ্চলের মানুষদের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ধুপি পিঠা। ধুপি পিঠা আমরা অনেকভাবে বানাই, একটা একটু বেশি ঝুরঝুরে, আরেকটা একটু এরকম হচ্ছে গিয়ে দানা দানা টাইপের। আর এই দানা দানা করে ঝুরঝুরে করে পিঠাটা তৈরি করতে এত বেশি ভালো লাগে, আর বানানোর পরও পিঠাটা এত সুন্দর হয়, খেতে এত সুন্দর মানে এটার এটা দেখো একদম কেকের মতো, মানে মনে হচ্ছে একটা কেক খাচ্ছি। কিন্তু হচ্ছে গিয়ে এর ভিতরে দিতে হবে জিরা, বেশি করে জিরা দিতে হবে, আদার রস দিতে হবে বা আদা বেটে দিতে পারো। তারপরে চালের গুঁড়োটাকে ভালো করে ভেজে হালকা টেলে নিবে, টেলে নেওয়ার পরে গরম জল দিয়ে তারপরে জিরা, আদার রস বা আদা বাটা দিয়ে, খেজুর গুড় দিয়ে ভালো করে, নারকেল দিয়ে, নারকেল কোড়া দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। আর একটু নরম নরম করে মিক্স করলে তারপরে চালনি দিয়ে চাললে এরকম দানা দানা বের হয়। আর একটু যদি শুকনো শুকনো করে এই মিশ্রণটা তৈরি করো তাহলে কিন্তু ঝুরঝুরে হবে, সেটাও অন্যরকম একটা স্বাদ। আর এটাও দানা দানাটা মুখে পড়লে কিন্তু অন্যরকম একটা স্বাদ। এই ভাপা পিঠাটা এভাবে করে বানিয়ে খেয়ে দেখো। আর যদি রেসিপি চাও আমাকে জানাও, তাহলে আমি তোমাদেরকে রেসিপি অবশ্যই দেবো যে এইভাবে করে দানা দানা করে মানে এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয়, ধুপি পিঠাটা, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এই পিঠাগুলো কি সুন্দর, ঘ্রাণ অতুলনীয়।